হ্যালো গাইস, দেখুন আমি বিকাল বিকাল নিয়ে এসে গেলাম মাংস। আর মাংস এনে একটু ভালো করে এগুলা বাছতাছি, রুম টুম আছে কি না দেখতাছি। আর দেখুন মাংসতে একটা লেগ পিস এনেছি, কত সুন্দর। এই দেখুন মাংসগুলা। আর আমি রেডি করি, একটু পরে পরে আপডেট দিতে আসি। এরপরে প্রথমে আমি আলুগুলা কেটে নিলাম, দেখুন এইরকমই। আলু কাটার পরে এখন পেঁয়াজগুলা পুরো কেটে নিই কুচি কুচি করে। একটা পেঁয়াজের 6 টুকরা করতেছি, দেখতেই পাচ্ছেন। দেখতে থাকুন, ভিডিও কন্টিনিউ। এখন আমি কড়াইতে ঢেলে দিলাম মাংস, আলু, পেঁয়াজ একটা ঢালার পরে এখন এখান থেকে নিয়ে এসে গেলাম তেল ঢেলে দিতেছি। সবাই দেখতে থাকবেন, ভিডিওটা কাট করবেন না। আমার তেল জ্বালা হয়ে গেছে, এসেছি ধনিয়া জিরা এগুলা ডালতাছি। জিরা ডালার পরে নিয়ে এসে গেলাম হলদি পাউডার। হলদি পাউডার জ্বালার পরে গিয়ে নিয়ে এসে গেলাম মির্চি পাউডার। দেখুন মির্চি পাউডারটা নিয়ে এসে গেছি। এখন মির্চি পাউডারটা ঢেলে দিই। মির্চি পাউডারটা ঢেলে দিলাম। এখন নিয়ে এসেছি স্বাদের স্বাদ লবণটা ঢেলে দিই। লবণটা ঢেলে দেওয়ার লবণটা ডালার পরে একটু আমি এগুলা মিক্স করে নিই, যাতে হলদি মরিচ সবগুলা লাগে ভালো রকমের কারণে মিক্স করতেছি। যখন মিক্স করতেছি পুরো কালার আসবে। মিক্স করে দিলাম, দিয়ে এখন গ্যাসে আগুন দিয়ে দিই। গ্যাসে দিয়ে দিলাম আগুন, কারণ এদিকে হইতে হইতে আমি আরো কিছু জিনিসপত্র রেডি করে নিব। এদিকে গ্যাসে আগুন দিয়ে দিচ্ছি। অনেকগুলা হইতে হইতে আমি একটু রসুন আছে কিনা দেখে নিই। আর এখন নিয়ে এসে গেছি রসুনের প্যাকেটটাই ঢেলে দিব, কারণ একই সাথে দিলে সবটার টেস্টটা আসবে ভালো। এর কারণে রসুনটা ঢেলে দিই। রসুনটা ঢালার পরে একটু নাড়িয়ে দিব। এখন আমার লাড়া ধোয়াটা শেষ, মানে মাংসগুলো একটু উল্টা পাল্টা করে দিয়ে এখন কি করবো, এটাকে ভালো করে দেখুন, একটু কালারটা দেখুন, সবে কালারটা দেখুন কীরকম হয়েছে, লাল লাল কালার। এখন এটা কি করব, আমি তাল দিয়ে ডেকে রেখে দিব 10 মিনিটের মতন। এরপরে আরবার লাড়া দিব, এরকম দুধ করবো। এখন এটার কাজ শেষ।